এত কাজ করতে হচ্ছে যা বলার বাইরে। এই ২-৩ দিন যাবৎ একটানা কাজ করতেই হচ্ছে, একটার পর একটা কাজ আছেই। কি যে বলবো কিছুই বুঝতে পারতেছি না। এই কাজগুলা কিভাবে সম্পন্ন করব, আমরা পরিপূর্ণভাবে কাজটা সফলভাবে শেষ করব তাই ভাবতাছি। অনেক প্যান্ডেল করা, লাইটিং করা, তারপর বাবুর্চি খবর দেওয়া, এগুলো এডিট করা, সকল কিছুই বাজার থেকে কেনাকাটা করা, আদার সকল কিছু করা হচ্ছে। অনুষ্ঠান বিদায়, তাই মেহমান আসবে, সেজন্যই কিন্তু এই সকল কাজগুলো করা হচ্ছে। আজকে আমি রান্নার ভিডিও আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো কীভাবে রান্না করতেছে দেখেন, এখানে চিকেনগুলো দেখানো হচ্ছে সুন্দরভাবে আগুন দিয়ে কীভাবে লড়াচড়া করছে। আগুনগুলো কিন্তু জ্বলছে ভালোইভাবে, সুন্দরভাবে জ্বলছে। সেটার মধ্যে কিন্তু ডাল রান্না করা হচ্ছে, আপনাদেরকে দেখাই। ডালটা রান্না করা হচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দেওয়া হয়েছে আগে থেকে। এই রোস্টগুলো ভাজা হচ্ছে, সেই ভাজা এখানে কিন্তু আরেকটি বড় সসপ্যানের মধ্যে পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে। সেখানে জানি কি রান্না করা হয়, সম্ভবত পোলাও রান্না করা হবে, সেটা দেখাবো নি কিছুক্ষণ পরে, সমস্যা নেই। এখানে প্রয়োজনীয় সকল মশলাপাতি কিন্তু এখানে আছে। মেহমান চলে আসবে আর 2 ঘন্টা সময় আমাদের হাতে বাকি আছে। এর ভিতরেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট করতে হবে। রোস্টটা করতে কিন্তু প্রচুর সময় লাগছে। মাংসটা কিন্তু সিদ্ধ করা হয়েছে, তারপর কিন্তু এখন তেলে ভাজা হচ্ছে। ভাজার পরে কিন্তু তারপর আবার রান্না করা হবে। তেলের মধ্যে একদম মচমচ করে ভাজা হচ্ছে, যেন খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়। ভাজার কারণে রোস্টগুলোর সাইজটা একটু ছোট হয়ে গেছে। তারপর মশলা প্লাস দুধের সাথে যখন আবার রোস্ট রান্না করা হবে, তখন কিন্তু মাংসটা আর একটু ফুলে যাবে। তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, খেতে অনেক মজা লাগবে। ডালটার থেকে একটি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। ডাল তো আমার সবসময় প্রিয়, ডাল দিয়ে তো খেতেই হবে, এটা তো মিস দেওয়া যাবে না। রোস্টও আমার অনেক পছন্দ, রোস্টটাও খেয়ে থাকি। যে দেখেন সে সিদ্ধ করে, যে দেখেন বড় একটি মুরগি, সেটা কিন্তু দেওয়া হবে জামাইকে। যেহেতু জামাই আসবে, জামাইকে খাওয়াতে হবে, সে বড় মুরগি দুটো, সেজন্যই কিন্তু এখানে বাজে করে রাখা হয়েছে। কত সুন্দর দেখাচ্ছে, গরম গরম ধোয়া উঠছে, ঘ্রাণ আসছে, খিদা লেগেছে, কিভাবে খাবো একটু পরে অস্থির হয়ে গেছি কখন আমাদের রান্না শেষ হবে, তারপরে খাবো। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই। আপনাদের তো দেখে অনেক মন চাচ্ছে যে কিভাবে খাবো, আপনারাও তো খেতে চাচ্ছেন, আপনারা চলে আসবেন, আমি ঠিকানা দিয়ে দেব। অনেক মজা হবে রান্নাটা, আপনারা খেয়ে যাবেন। এই যে দেখেন বক্স দিয়ে গান বাজাচ্ছে, বাচ্চারা আনন্দ ফুর্তি করছে। বিয়ে বাড়িতে জামাই আসবে কিছুক্ষণ পরে, ডেকোরেশনের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। বাসায় কম জায়গার ভিতরেই কিন্তু কাজগুলো শেষ করা হচ্ছে। এখানে আবার কি করা হচ্ছে দেখি, এখানে তো লেবুগুলো কাটা হচ্ছে, একটার পরে একটা লেবু কাটা হচ্ছে। ও ওয়েদারটা আজকে অনেক সুন্দর, নাইস একটা ওয়েদার, ভালো। সার ভিতরে কিন্তু এখানে লাইটিং ছিল, লাইটগুলো কিন্তু এখন জ্বলছে না। এখানে কিন্তু গেট নেই, গেট করার কোনো সিস্টেম নেই। সেখানে কিন্তু পিচ ঢালাই করা আছে, সেজন্য কিন্তু এভাবে দেওয়া হয়েছে। আর একটি বাড়ির মেহমান যেহেতু দাওয়াত করা হয়েছে, সেটা হলো আলাদা বিষয়। সেখানে কি করা হয়েছে, ওয়ান টাইম কিছু বেলুন ফোলানো হয়েছে, কোনো সমস্যা নেই। ফোলাপানি যেহেতু করেছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষ যাচ্ছে ভরদুপুরে, এখন সম্ভবত 12টা বাজে। এর ভিতরেই ছোট্ট একটি গেটের মধ্যে দিয়ে জামাই আসবে, সেখানে কিন্তু বেলুন